গত বছর ৫ আগস্ট ওসি সায়েদের নির্দেশে আশুলিয়া থানার সামনে সরাসরি গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ সদস্যরা। পরে ওসির নির্দেশেই পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে ফেলে তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আজ রাজসাক্ষীর জবানবন্দিতে এসব তথ্য জানান এসআই আফজালুল হক। জুলাই গণ আন্দোলনে আশুলিয়ায় ৫ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন রাজসাক্ষী এসআই আফজালুল হক। এতে বিস্তারিত ঘটনা তুলে ধরেন তিনি। বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর ওসি সায়েদের নির্দেশে বিকেলে আশুলিয়া থানার সামনে এএসআই বিশ্বজিৎ সহ আরও কয়েকজন পুলিশ সদস্য ছাত্র জনতার মিছিল লক্ষ্য করে সরাসরি গুলি করে। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তখন ওসি সায়েদকে তার ঊর্ধ্বতন কারোর সাথে ফোনে কথা বলতে দেখেন সাক্ষী আফজালুল। পরে ওসি সায়েদের নির্দেশে মরদেহগুলো প্রথমে একটি ভ্যানে এবং পরে পিকআপে ওঠানো হয়। এ বিষয়ে ওসি সায়েদ এসআই মালিক এবং এএসআই বিশ্বজিতের সাথে পরামর্শ করে। তখন তা দেখে আফজাল নিজে তার পিস্তল সাথে নিয়ে থানা ত্যাগ করেন। ১০ দিন পর ১৫ আগস্ট থানায় এসে অস্ত্র জমা দেওয়ার সময় তিনি জানতে পারেন মরদেহগুলো ওসি সায়েদ ও বিশ্বজিৎ সহ অন্যরা পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। সাক্ষ্যে আফজাল শহীদদের জন্য কিছু করতে না পারার কথা জানিয়ে শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান। পরে আসামি পক্ষের জেরা শুরুর পর আজকের মতো কার্যক্রম মুলতবি করে ট্রাইব্যুনাল। কাল আবারও এই মামলার জেরার কার্যক্রম চলবে। প্রসিকিউশন জানিয়েছে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে। এছাড়া ট্রাইব্যুনাল ১-এ চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা জবানবন্দি দিচ্ছেন। তার ঘটনার বর্ণনা দিয়েছেন যে উনি যখন শেখ হাসিনা পালিয়ে যান, এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন, শাহেদ বা জায়েদ ভেতরে আসেন। ভেতরে এসে উনি ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স আসছে তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় ওনার নির্দেশে বিশ্বজিৎ, এএসআই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে। এবং তাদের মধ্যে যে পরামর্শটা উনি দেখেছেন, পরামর্শ দেখে উনি মনে করেছেন যে ভিন্ন কোনো পরামর্শ হচ্ছে এবং তার উপস্থিতি দেখে তাদের আলোচনা বন্ধ হয়ে যায় এবং তিনি একটু অসুস্থতা ফিল করেন এই মানুষ হত্যার ঘটনায়। তখন তিনি ভেতরে চলে যান, এই বর্ণনাটা দিয়েছেন।